ভাবো, তুমি যেটা জানো সেটা স্কুলে পড়েছো, যেটা বইয়ে লেখা আছে সবই যদি মিথ্যে হয়। ইতিহাস যেটা আমরা সত্য বলে বিশ্বাস করি সেটা আসলে কি আসলেই সত্যি, নাকি এটা এমন একটা শব্দ যেটা ক্ষমতাশালী মানুষরা নিজেদের মতো করে লিখেছে। আজও এই ভিত্তিতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যেগুলো, যেগুলো এতদিন ধরে আমাদের সামনে লুকানো হয়। প্রথমে জানবো ইতিহাস কে লেখে বা কে লিখেছিল। একটা কথা আমরা প্রায় শুনি, হিস্ট্রি ইজ রাইটেন বাই ভিক্টোরিস, অর্থাৎ ইতিহাস লেখে বিজয়ীরা। কিন্তু এর মানে কি? ধরো দুইটা দেশের মধ্যে যুদ্ধ হলো, একটা দেশ জিতলো আর একটা দেশ হারলো, তাহলে ইতিহাসে কি লেখা থাকবে? যে জিতেছে তারাই নিজেদেরকে নায়ক বানাবে আর হারা দেশকে দেখাবে খলনায়ক হিসেবে। তাহলে প্রশ্ন হলো, আমরা যেটা পড়ি যেটা কি সত্যি, নাকি এটা একটা সাজানো গল্প? ইতিহাস কখনোই পুরোপুরি নিরপেক্ষ না। এটা অনেক সময় রাজনীতি, ক্ষমতা আর প্রভাবের উপর নির্ভর করে। এবার বলি যুদ্ধের ইতিহাস, এগুলি কি সত্য নাকি প্রোপাগান্ডা? যুদ্ধ মানেই শুধু বন্দুক আর বোমা নয়, যুদ্ধ মানেই তথ্য লড়াই। অনেক সময় সরকার নিজের দেশের মানুষদের ভুল তথ্য দেয় যাতে তারা যুদ্ধকে সাপোর্ট করে। উপকরণ হিসাবে অনেক বড় বড় যুদ্ধের সময় মিডিয়াকে ব্যবহার করা হয়েছে খবর ছড়ানোর জন্য। কিন্তু কেন? কারণ মানুষ সত্যটা জানে, তাহলে তারা হয়তো যুদ্ধের বিরুদ্ধে চলে যাবে। তাই সত্যকে লুকিয়ে মিথ্যাকে সত্য বানানো হয়। লুকানো সভ্যতা ও হারানো ইতিহাস। আমরা ভাবি আমাদের জানা ইতিহাসেই পুরো ইতিহাস, কিন্তু পৃথিবীতে এমন অনেক সভ্যতা ছিল যেগুলো কথা আমরা খুব কমই জানি। কেন? কারণ অনেক তথ্য সময়ের সাথে হারিয়ে গেছে, আবার অনেক কিছু ইচ্ছা করে লুকানো হয়। ধরো অনেক প্রাচীন স্থাপনা যেগুলো প্রযুক্তি আজও রহস্য, কিন্তু আমাদের বইয়ে যেগুলো নিয়ে খুব কম আলোচনা হয়। তাহলে প্রশ্ন, আমরা কি আসলেই সব জানি, নাকি আমাদের সমান শুধু অল্প অংশটাই দেখানো হয়েছে? অর্থনীতি ও ইতিহাসের মিথ্যেগুলো। ইতিহাস শুধু যুদ্ধ বা রাজা বাদশার গল্প না, এটা অর্থনৈতিক গল্প। অনেক সময় বড় বড় কোম্পানি বা শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে ইতিহাসকে পরিবর্তন করেছে। কিছু ঘটনা যেগুলোকে লুকিয়ে রাখা হয়েছে, আর যেগুলো তাদের লাভ দেখায় সেগুলি বড় করে দেখানো হয়েছে। এভাবে একটা ভিন্ন ব্যবস্থা তৈরি করা হয়েছে। বিজ্ঞান ও লুকানো সত্য। আমরা মনে করি বিজ্ঞান সবসময় সত্য বলে, কিন্তু ইতিহাস বলে অনেক সময় বিজ্ঞানকেও নিয়ন্ত্রণ করা হয়েছে। কিছু আবিষ্কার যেগুলো পৃথিবীকে বদলে দিতে পারে, সেগুলো চাপা পড়ে গেছে। কেন? কারণ সব সত্য সবার জন্য সুবিধাজনক নয়। কিছু সত্য এতটাই শক্তিশালী যে কিছু ক্ষমতাশালী মানুষদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। শিক্ষা ব্যবস্থাও সত্য নাকি প্রোগ্রামিং? তুমি যেটা স্কুলে পড়ছো সেটা কি নিরপেক্ষ, নাকি সেটা এমনভাবে তৈরি করা হয় যাতে তুমি নির্দিষ্টভাবে চিন্তা করো? শিক্ষা ব্যবস্থা অনেক সময় একটা ন্যারেটিভ তৈরি করে। তুমি ছোটবেলা থেকেই যা শিখেছো সেটাকেই সত্য মনে করো, কিন্তু কেউ যদি তোমার জন্য কিছু বলে সেটা তুমি বিশ্বাস করতে চাও না। এভাবেই একটা প্রজন্মের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা হয়। মিডিয়া ও তথ্যের বিস্তার। আজকের যুগে মিডিয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
একটা খবর সত্য হোক বা মিথ্যা সেটা কয়েক সেকেন্ডেই ছড়িয়ে পড়ে। আর যদি কেউ বারবার একটা মিথ্যা শোনে, একসময় সে সেটাকেই সত্যি মনে করতে শুরু করে। এটাই ম্যানিফেস্টিং। এইভাবেই ইতিহাসের মিথ্যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে। এখানে প্রশ্ন, সত্যটা কি? তাহলে প্রশ্ন হলো সত্যটা কি? সত্য হলো আমরা হয়তো পুরো সত্য কখনোই জানতে পারবো না, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আমরা অন্ধকারভাবে বিশ্বাস না করে নিজের চিন্তা করতে পারি। কারণ ইতিহাস শুধু অতীত না, এটা বর্তমান আর ভবিষ্যৎকেও প্রভাবিত করে। হয়তো তুমি যেটা জানো তার অনেকটাই ভুল। হয়তো সত্যটা তোমার সামনে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তাই প্রশ্ন করে খুঁজে দেখতে পাও, আর কখনোই অন্ধকারে বিশ্বাস করো না। কারণ ইতিহাস সবচেয়ে বড় মিথ্যা হয়তো এখনো লেখা হচ্ছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবা। আজকের মতো এখানেই শেষ। বাই।